আমি এখন বেগুন খেতে যাচ্ছি। বেগুন তুলতে দুপুরে কুমড়া বড়ি দিয়ে বেগুন রান্না করব। এই যে একটা পেয়েছি, এই বেগুন দিয়ে দুপুরে রান্না হবে কুমড়ো বড়ির বেগুন। বেগুনটা আবার কেটে নিব। আমি এখন বেগুন খেতে যাচ্ছি। বেগুন তুলতে দুপুরে কুমড়া বড়ি দিয়ে বেগুন রান্না করব। দেখি পাই কিনা। এই যে একটা পেয়েছি, এই বেগুন দিয়ে দুপুরে রান্না হবে কুমড়ো বড়ির বেগুন। আর একটা পেয়েছি, টাটকা বেগুন, খেতে খুব মজা হবে। অবশ্য মাছ নাই, কিন্তু মাছের অভাবটা পূরণ করবে এই কুমড়া বড়ি। আমি ক্ষেত থেকে বেগুন তুলে নিয়ে আসলাম, দুপুরে কুমড়া বড়ি দিয়ে রান্না করব। তো আমি বেগুনটা আবার কেটে নিব। বেগুন কুমড়া বড়ি দিয়ে বেগুন রান্না আমাদের যশোরের একটি ঐতিহ্যবাহী খাবার। এটা গ্রাম অঞ্চলে অনেক চলে। বেগুনটা আমি কেটে নিচ্ছি। বেগুনটা ধুয়ে নিতে হবে। বাহ, আপা কি সুন্দর করে রান্না করছে। চলে আসলাম কিছু না বলেই। বসতে দিবেন? হ্যাঁ অবশ্যই, বসেন। আচ্ছা বসি। কি রান্না হচ্ছে আজকে? এই যে বেগুন দিয়ে কুমড়ো বড়ি রান্না হচ্ছে। আচ্ছা খেয়ে তো দেখতেই হবে। তার আগে দর্শকদের বলছি, দর্শক আপনারা তো জানেনই যে দীপ্ত টিভির চুলার পাড়ের উদ্দেশ্যই হচ্ছে আমরা যে এলাকায়, যে কোনো এলাকায় যাই এবং যেখানে রান্না হচ্ছে সেই চুলার পাড়েই বসে পড়ি। আজকেও বসে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে, আর আপনাদেরকে খাবার রান্নাটা দেখানোর উদ্দেশ্যে। তাহলে এখন আমরা কি করব প্রথমে? আমরা প্রথমে বড়িটা ভেজে নেব। আমরা একটু তেল দিব। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। আপা, প্রাকৃতিক পরিবেশে রান্না করতে আপনার কেমন লাগে? খুব ভালো, খুব ভালো লাগে। বড়িগুলো নামাবো? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা কড়াইটা একদম কড়াইতে আমরা কি একটু পানি দিয়ে দিব? হ্যাঁ পানি দেব। আচ্ছা আপনার এই রান্নাটা শিখিয়েছে কে? এটা আমার আম্মুর কাছ থেকে শেখা। আচ্ছা তেল দিয়ে দিচ্ছেন এখন পানির মধ্যেই? হ্যাঁ হ্যাঁ। হলুদ দেয়া হচ্ছে, তারপর দিব হচ্ছে লবণ। এই পানি এবং তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ঢেকে দেব? হ্যাঁ। আচ্ছা একটু ভিন্ন রকম, মানে সচরাচর আমরা যেটা দেখি যে কষায় রান্না করা হয়, এভাবে রান্না করা হয় না, কিন্তু একটু ভিন্ন রকম রান্না আমরা দেখছি। আমি এবার বেগুনটা দিয়ে দিব। পানি উতলে গেছে। তাজা বেগুন ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি, এনে আমি রান্না করছি। আর একবার ঢাকনা দিব। এটা আচ্ছা ঢাকা দিব। এটা কতক্ষণ ঢেকে রাখবো আমরা? 5 মিনিট মতো ঢেকে রাখবো। তারপর আমি উপকরণগুলোর মধ্যে দিব। যে এমনিতে কি করা হচ্ছে মিতু আপার? আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি, মূলত হোমমেড কেক। হোমমেড কেক নিয়ে কাজ করি। কেক হোম ডেলিভারি দেই, আবার বাসা থেকে নিয়ে যায়। তাছাড়াও হোমমেড খাবার আছে, লেডিস আইটেম কিছু আছে। এইসব নিয়ে আমি একটা ছোটোখাটো একটা অনলাইন বিজনেস করতেছি। ঢাকনাটা খুলবো। আচ্ছা আচ্ছা 5 মিনিট তো প্রায় হয়ে গেল। হ্যাঁ, আলুগুলো দিয়ে দিব। আলু দিচ্ছি। কেউ চাইলে কি আলু ছাড়াও, যারা আলু পছন্দ করে না, আলু ছাড়াও দিতে পারে। সরিষা বাটা দিচ্ছি। সরিষা বাটা দিচ্ছি। আচ্ছা কাঁচামরিচ বাটা দিলাম। কাঁচামরিচ বাটা। আচ্ছা ঢেকে দিচ্ছি। আর বাহ, বেগুনের যে ঘ্রাণটা সেটাও কিন্তু চলে এসেছে, সাথে সরিষা বাটা। দর্শক, সরিষা বাটা যে কোনো তরকারিতে একদম অন্যরকম একটা ফ্লেভার তৈরি করে, তাই না? আমি এবার জিরা আর পেঁয়াজটা দিব, তারপর বড়িটা দিব। হ্যাঁ, জিরা,
পেঁয়াজ বাটা, আমি বড়িটাও দিয়ে দিব এখন। কুমড়ো বড়িটা কি নিজে বানিয়েছেন নাকি? এটা সব নিজের ঘরেই তৈরি করা। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আমি এটা একটু ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর আমার রান্না শেষ হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, আমি এবার চুলাটা অফ করে দিই। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে আপু। ক্ষুধা আপনাকে লাগছে? খেতে দিব। ভাত দিবেন কখন? এখনই দিব। বাহ বাহ, গরম ধোয়া ওঠানো ভাতও কিন্তু আপা আমার জন্য রেখেছে। আচ্ছা আপা, শুরু করব? হ্যাঁ, অবশ্যই। আসলে এই সময়টার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। ও আচ্ছা, দর্শক আছে। দর্শক, আপনাদের বলছি খুবই চমৎকার একটা রান্না, আর মনে হয়েছে যে খুবই সহজ একটা রান্না, তাই না আপা? হ্যাঁ। এবং সময়ও কিন্তু খুব বেশি লাগেনি, তাই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তবে ট্রাই করবেন কি করবেন না সেটা হচ্ছে স্বাদ দেখে। আমি আগে স্বাদটা মানে আগে খাবো, তারপর স্বাদটা বলবো, তারপর বলছি বাকি কথা। অবশ্যই। কুমড়ো বড়িটা হালকা মাংস মাংস লাগছে। ওই যে মাছের পরিবর্তে কুমড়ো বড়িটা দেওয়া। বেশ মজা হয়েছে কিন্তু। দর্শক, খুবই মজা এবং অসাধারণ, একদম অল্প সময় এত সাধারণ রেসিপি ব্যবহার করে অসাধারণ এই রান্নাটা চমৎকার। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। বাকিটা আপা বলবে। আপা, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তো খুব সহজ একটা রান্না দেখাইলাম, যাতে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই মজার রান্নাটা সবাই করতে পারে। আর হচ্ছে এটা হচ্ছে মা খালাদের রান্না, খুবই সস্তা রান্না বলা যায়, কিন্তু খেতে অনেক মজা, খুব টেস্ট। আপনারা ট্রাই করবেন। আর দীপ্ত টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই রান্নাটা করার সুযোগ দেওয়ার জন্য। ট্রাই যে করবে, ট্রাই করে তো আমাদের জানাতেও হবে। অবশ্যই সেটা হচ্ছে জানাবে। দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর সত্যিই বলছি, অসাধারণ খেতে। না হলে এত কথা বাড়াতাম না, আসলে খাওয়াই শুরু করছি। আপা, একদম পেট পুরে খেয়েছি, এত মজা হয়েছে তরকারিটা। আচ্ছা, এখন আপনি এত কষ্ট করে আমাদেরকে একটা রান্না শিখালেন, আবার আমাকে খাওয়ালেন, তাহলে আপনাকে তো কিছু একটা দেওয়া উচিত না? আচ্ছা, তো আপনার জন্য আমাদের দীপ্ত টিভির যে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। ধন্যবাদ দীপ্ত টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে। এবং দীপ্ত প্লে দিয়ে আপনি কিন্তু দীপ্ত প্লে ইনস্টল করে মোবাইলে যে কোনো জায়গায় বসে, ধরেন আপনি ঘরে বসে আছেন কিংবা জার্নিতে, যে কোনো বাসায় যে কোনো জায়গায় বসে আপনি কি করতে পারেন, টিভি ছাড়াই বিভিন্ন ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, তারপর ডাবিং সিরিজ এবং নানা কিছু নাটক, সিনেমা, অনেক কিছু কিন্তু দেখতে পারেন। তাই? হ্যাঁ, অবশ্যই ইনস্টল করবেন কিন্তু। অবশ্যই। আর এর মধ্যে আপনি তো জানেন যে আমি টুকটাক কেক বানাই, ডেলিভারি দিই। আপনাদের আমার পক্ষ থেকে আপনার জন্য একটা কেক। ও, আমাদের জন্য আছে নাকি? হ্যাঁ, এটা একটা বড় সারপ্রাইজ ছিল যে আমার জন্য নাকি। আমি নিজে হাতে কেক বানিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য। অসাধারণ! এটা কি আপা? দীপ্ত টিভি চুলার পার। চুলার পার। দর্শক দেখতেই পাচ্ছেন, আমি খুবই সারপ্রাইজড হয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে দীপ্ত টিভি চুলার পার। চমৎকার লাগছে কেকটা। এটা কিন্তু আপার হোমমেড কেক এবং আমাদের চুলার পাড়ের জন্য এত সুন্দর একটা উপহার আপনি দিয়েছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। তবে দর্শক, আমি কেকটা এখন খাচ্ছি না, আমি অপেক্ষা করছি আমাদের ক্যামেরার ওপারে আমাদের যে টিম মেম্বার আছে চুলার পাড়ের, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে চুলার পার প্রোগ্রামটাকে আরও বেশি সুন্দর করার জন্য, আপনাদেরকে সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। তাদের সবাইকে একসাথে মিলেই কিন্তু আমরা এই কেকটা কাটবো, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা, এত সুন্দর একটা কেক চুলার পার টিমকে গিফট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং দীপ্ত টিভিকে তো অনেক 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 ধন্যবাদ যে আমাকে এই রান্নাটা করার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের সাথে আড্ডা, কথা বলা, এই একটা আন্তরিকতা সৃষ্টি হলো। দর্শকরা ভালো থাকুক, দোয়া করি। আল্লাহ হাফেজ। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড়ের পর্ব থেকে। আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে আমরা কিন্তু হাজির হয়ে যাব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাঁধুন।